نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال رسول النبي صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাংলাদেশের যে দুরবস্থা, বাংলাদেশের যে অবস্থা, করুণ একটা পরিস্থিতির ভিতরে আমরা দাঁড়িয়েছি যে আজকে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আজকে আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আজকে আমাদের আল্লাহকে নিয়ে পর্যন্ত কি কটূক্তি করা হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমনকি কোরআন নিয়ে কটূক্তি করা হচ্ছে। যারা বলে ঠিক না বেঠিক? আজকে যদি আমাদের বাংলাদেশে যদি আমরা মুসলিম 99% মুসলিম থাকা সত্ত্বেও, 99% মুসলমান থাকা সত্ত্বেও, যেই বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে কথা হয়, যেই বাংলাদেশে মুসলমানের বিরুদ্ধে কথা হয়, যেই বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে কথা হয়, যেই বাংলাদেশে ইসলামের বিপক্ষে কথা বলা হয়, যেই বাংলাদেশে কোরআনের বিপক্ষে কথা বলা হয়, যেই বাংলাদেশে আমার নবীর বিপক্ষে কথা বলা হয়, সেই বাংলাদেশে আমরা 99% মুসলিম থাকা সত্ত্বেও আমরা আর প্রতিবাদ করতে পারতেছি না। একটাই মাত্র কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। যারা বলেন ঠিক না ঠিক? আজকে যদি এখনো যদি আমরা নীরব থাকি, এখনো যদি আমরা নিস্তব্ধ থাকি, এখনো যদি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে যদি জ্বলে উঠতে যদি না পারি, তাহলে কিন্তু সামনে এমন একটি দিন আসতেছে, এমন একটি দুর্যোগময় ভবিষ্যৎ একটা দিন সময় আসতেছে, যেই সময়ের ভিতরে আমরা আল্লাহ আল্লাহ বলেও ডাকতে পারবো। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের আল্লাহর বিপক্ষে যেই কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে, আমার কোরআনকে নিয়ে যেই কথা বলবে, ওই বেয়াদব কুলাঙ্গারদের জিহ্বা টেনে আমরা ছেড়ে দিব। জোরে বলো ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আজকে আমি বলতে চাই যে আমাদের আল্লাহকে নিয়ে যারা কথা বলতেছে, আমাদের রাসূলকে নিয়ে যে কথা বলতেছে, আমাদের কোরআনের বিপক্ষে যে কথা বলতেছে, দেখেন একজন আউল বাউল ফাউল এই ব্যক্তি কি করছে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে এবং আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে এবং বাজে বাজে কথা বলতেছে। আজকে ওই বেয়াদব কুলাঙ্গার আউল বাউল ফাউলদের, যারা আউল বাউল ফাউল আছে, তাদেরকে কি করতে হবে? অনতি বিলম্বে কি করতে হবে? ফাঁসির আওতায় আনতে হবে। এবং আমি আমার বক্তব্য থেকে আমি বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই যে আমরা সর্বোচ্চ শাস্তি চাই, যে মৃত্যুদণ্ড। যে ব্যক্তি কি করছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কোরআনকে অবমাননা করছে, ওই ব্যক্তির সর্বোচ্চ আমরা শাস্তি চাই মৃত্যুদণ্ড। এই আবুল হাসান সরকার যে বাউল শিল্পী, এই বাউল শিল্পী আমাদের কি করছে? কোরআনকে নিয়ে অবমাননা করছে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, খারাপ খারাপ কথা বলছে, অশ্লীল কথা বলছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি একমাত্র একটাই কামনা করি, যে মৃত্যুদণ্ড। আর যে ব্যক্তিরা কি করতেছে, এই যে বর্তমান বিএনপির মির্জা ফখরুল কিন্তু কি করতেছে? বেশি বাড়াবাড়ি করতেছে, বেশি নাচানাচি করতেছে। মির্জা ফখরুল সাহেব, আমি আপনাকে বলতে চাই, এখনো সময় আছে। যদি আপনি বাঁচতে চান এবং আপনার দলকে যদি বাঁচাইতে চান, এখনো সময় আছে, আপনি ফিরে আসুন। আর যদি নিজেতে মরবেন, দলকে নিয়ে মরবেন। যেরকম আওয়ামী লীগ ইতিপূর্বে প্রতারিত হয়েছে, আওয়ামী লীগকে আমরা প্রতারিত করছি, বিতাড়িত করছি। এখন আপনারাও যেন প্রতারিত না হন, সেই জন্য আপনাদেরকে ভালো পজিশনে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। আর আমি বিএনপি যারা করেন তাদেরকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, সুযোগ আছে। এই বিএনপি থেকে অতি দ্রুত মির্জা ফখরুলকে আপনারা বয়কট করেন, বরখাস্ত করেন। যদি এই সময়ের ভেতরে যদি মির্জা ফখরুলকে যদি আপনারা বয়কট না করেন, বরখাস্ত না করেন, এমন একটা দুর্দিন আসবে, এমন একটা সময় আসবে যে আপনার আওয়ামী লীগের যে হাল হয়েছে, যে দশা হয়েছে, সেই দশা কিন্তু আপনাদের বিএনপির হবে, একই অবস্থা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলিম, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের কোরআনের বিপক্ষে যেই কথা বলুক না কেন, আমাদের হাদিসের বিপক্ষে যেই কথা বলুক না কেন, আমাদের আল্লাহর কালামের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, সে এমপি মন্ত্রী হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সে ডিসি হতে পারে, এসপি হতে পারে, এডিসি হতে পারে, ডিআইজি হতে পারে, সিআইডি হতে পারে, সে যেই হোক না কেন, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। বলো ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আবারও
গুরুত্ববান আহ্বান জানিয়ে বলতে চাই যে যারা কি করবে আমাদের এই যে আউল বাউল ফাউল, তাদের বিরুদ্ধে আবার অনেক কিছু মানুষ বুদ্ধিজীবীরা কি করতেছে, তাদের পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব হয়ে তাদের পক্ষে এরকম গান গাইতেছে, সাবাই গাইতেছে, তাদের পক্ষে আবার মিছিল মিটিং করতেছে যে তারা কি দোষ করেছে। আমি তাদেরকে বলতে চাই, দল মত এটা বর্ণ শেষে, সবকিছু শেষে যে আমার আল্লাহকে নিয়ে যে বাজে মন্তব্য করবে তার কোন এই বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কথা বলতেছে অতি দ্রুত আমরা কি করি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এই আবুল হাসান সরকারের একদম মৃত্যুদণ্ডের 100% চাই এবং তাকে অবশ্যই দিতে হবে। আর যদি তাকে যদি কি করা হয়, ছেড়ে দেওয়া হয়, তাকে যদি কি করা হয়, মুক্তি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন একটা রাজপথ আমাদেরকে কায়েম করতে হবে যেন আগামীতে যেই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোনো কি আদালত চলবে না, মামলা মোকদ্দমা কিছু হবে না। ডাইরেক্ট আমরা কি করব, সঙ্গে সঙ্গে তাকে আমরা কখনই কেতাল করে ফেলবো ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, আমাদের ঈমান, আমাদের জজবা আমাদের এখনো ঠিক রাখতে হবে। যদি আমাদের আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে অথচ আমরা কিন্তু এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি, আমরা এখনো পর্যন্ত ঘুমের ভিতরে বিভোর হয়ে আছি। মির্জা ফখরুল সাহেব, আপনার সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসুন। যদি ফিরে না আসেন আপনি নিজেও মরবেন, আপনার দল সহ আপনি কিন্তু ডুবাইবেন। এই জন্য খুবই সাবধান। আর বলবো যে সারা বাংলাদেশ থেকে আমাদের যেখানে এই ঘটনাটা ঘটেছে, মানিকগঞ্জের ঘটনাটা ঘটার কারণে এখানে অনেক মুসলমানদের কি করতে, মুসলমানদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি বলবো অতি দ্রুত তাদের মামলাগুলোকে তুলে নেওয়া দরকার এবং তাদের মামলাগুলো যেন তুলে নেয়। কারণ আমরা তো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক। আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, আমরা সহ্য করতে পারি নাই, যার কারণে তো আমরা মুসলমান তৌহিদি জনতা লাফিয়ে পড়ছিল। কিন্তু তৌহিদি জনতা যখন লাফিয়ে পড়লো, আবার তৌহিদি জনতার বিরুদ্ধেই মামলা হয়ে গেল। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ডক্টর ইউনূস সাহেব, আপনি অতি দ্রুত যাদের নামে মামলা হয়েছে এই মামলাগুলো অতি দ্রুত কি করবেন, তাদের খারিজ করে দিবেন, বাতিল করে দিবেন। এবং যারা কি করছে, এই যে ঠাকুরগাঁয়ের আরেকটা বাউল কি বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। এত আপনার দুঃখ আসলে, এত দরদ আসলে কেন ভাই? আপনি কি করেছেন? হ্যাঁ, আবুল হাসান এই সরকার বাউল সরকারকে, বাউল শিল্পীকে গ্রেফতার করেছে একমাত্র আল্লাহকে কটূক্তি করার কারণে। বাউল শিল্পীকে গ্রেফতার করার কারণে আপনার এত দরদ ভেসে উঠলো কেন? তার মানে আপনারা লুকাই লুকাই কি করতে যাচ্ছেন? এক সময় আপনারা হয়তো এই ইসলামকে, দিনকে আপনার মাইনাস করতে যাচ্ছেন, দিনকে মিঠাই দিতে যাচ্ছেন। কিন্তু না, বাংলার 99% মুসলমান মানুষ, 99% মুসলমানের দেশে এই আশা কিন্তু কোশ্চিন কালেও কি হবে না, আপনাদের পূরণ হবে না। এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। বাংলার মুসলমান আমরা সবসময় কি সজাগ থাকবো, চোখ কান খোলা রাখতে হবে। যদি আমরা চোখ কান খোলা রাখি তবেই কিন্তু আমরা ভবিষ্যতে আর মোকাবেলা করতে পারবো। আর যদি চোখ কান খোলা না রাখি তাহলে কিন্তু একের পর এক আল্লাহ বাড়িয়ে যাবে, আল্লাহর বিপক্ষে কথা বলবে, রসুলের বিপক্ষে কথা বলে আমরা কিছুই করতে পারবো না। উদাত্ত আহ্বান জানে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।